আমি বলতে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং রাখা হয় তাই না, এবং এটা হচ্ছে ইউটিউবে আপলোড হবে। তো যদি কোনো কারণে ক্লাস মিস হয় বা দেখা গেছে যে কোনো একটা টপিক হয়তো ভুলে গেছেন, তবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবার ইউটিউব থেকে আবার দেখে নিতে পারবেন। ভার্সিটির নামের একটা চ্যানেল আছে, ওটা নাকি সার্চ দিলেই পাওয়া যাবে, মানে ফোল্ডার করা যায়। তো ফোল্ডার থেকে হচ্ছে ইজিলি অ্যাক্সেস পাওয়া যায়। আচ্ছা, সো যেহেতু মাত্র মনে হচ্ছে আমি আর একটু বলে দিই, তাহলে আমাদের হচ্ছে মাইক্রোফোন এমনি শোনা যাবে রাখলে। আমি এটা নিয়ে বুঝতে পারি, কারণ আমি হাঁটা চলা করি তখন মোবাইল ছিঁড়ে মিলে পালাই দিই। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে পজিশন ভেক্টর আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, যে কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর যদি r1 হয়, কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর যদি r2 হয়, এবং ওই দুইটার মাঝখানে যেই সেপারেশন ভেক্টর সেটা আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে r দিয়ে, তাহলে আমরা বলতে পারি r ইকুয়াল টু হচ্ছে r2 মাইনাস হচ্ছে r1। সিমিলারলি আমরা যদি, আচ্ছা আমি যদি চিন্তা করতাম যে এই ভেক্টর চিন্তা রাখতাম, যদি উল্টা ভেক্টর চিন্তা করতাম, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই যে এইটা এই ডিসটেন্স যদি বের করতে চাইতাম, তাহলে সেক্ষেত্রে কি করতাম? হ্যাঁ, r1 আমরা বের করতে যাচ্ছি এই 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 ডিসটেন্স, তাই না? অর্থাৎ r2 থেকে r1 এর ডিসটেন্স। তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে কি উল্টা, কারণ তখন হচ্ছে এই ভেক্টর সমান আমরা লিখতে পারি হচ্ছে এই ভেক্টর প্লাস হচ্ছে এইটার মাইনাস। দেখেন এটা থেকে এতটুকু হচ্ছে r1, তাহলে এখান থেকে এতটুকু কি হবে তাহলে মাইনাস r1। এটা বুঝেন, যদি কোনো একটা ভেক্টর এখান থেকে এতটুকু ধরেন সাপোজ হচ্ছে a হয়, এবং সেম ম্যাগনিটিউড কিন্তু জাস্ট ডিরেকশন যদি উল্টো হয়, জাস্ট কি হয় ডিরেকশন উল্টো হয়, ম্যাগনিটিউড কি সেম, তাহলে এটা কি হবে জাস্ট মাইনাস a। বুঝা গেল? তো আমি বলতে পারি এখান থেকে এতটুকু হচ্ছে কি এই আরটা ধরেন এটা হচ্ছে r প্রাইম ধরলাম, তো এটা কি হবে, এটা হচ্ছে এখানে এতটুকু চলে আসে, আমাদের এরপরে এখান থেকে এতটুকু যেতে হবে, তাহলে এটা কি হবে মাইনাস r1। বুঝছেন? আচ্ছা, তো আমাদের বের করতে যাচ্ছে হচ্ছে এই এতটুকু ডিসটেন্স, তো এইটার জন্য আমাদের কি কি লাগতেছে, আমি এখান থেকে আমি এই পয়েন্টে যাচ্ছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছি, আর এখান থেকে আমি এই পয়েন্টে যাচ্ছি সাপোজ, তো সেক্ষেত্রে কি রাখা যায় মাইনাস r2 ইকুয়ালস টু হচ্ছে r হচ্ছে মাইনাস হচ্ছে r1, তাই না? সো আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমি r ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে r1 মাইনাস হচ্ছে r2। বলেন কোথায় এই r1 কে পাশে আসলে প্লাস হয়ে যায় না, এটা প্লাসই তো লিখলাম, আর r2 টা মাইনাস এ থাকলো। সো আমি সেই ক্ষেত্রে এটা r তো না, এটা হচ্ছে r প্রাইম। এটা বুঝেন নাই কি বলেন তো? উল্টা দিক থেকে গেছি আর কি। আপনি যদি এই দিক থেকে দিয়ে চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখেন r2 ইকুয়াল লেখা যাচ্ছে এখানে, r2 ইকুয়াল লেখা যাচ্ছে r1, আর এটা হবে হচ্ছে এটা ডিরেকশন ধরছে এই দিকে, তার মানে এটা হবে হচ্ছে মাইনাস r প্রাইম। সেইখান থেকে আমি r প্রাইম ইকুয়াল লিখতে পারি হচ্ছে r1 মাইনাস হচ্ছে r2, একই জিনিস আসে। কোনটা আমরা যদি এই পার্টিকুলার সাপেক্ষে এই পার্টিকুলার মুখপথ চিন্তা করি, তাহলে সবসময় যার সাপেক্ষে সে হচ্ছে মাইনাস, আর এই যে বললাম যার সাপেক্ষে সে মাইনাস। এখন সাপোজ হচ্ছে আপনার সাপেক্ষে যদি আমার ডিসটেন্স চিন্তা করি, তাহলে হচ্ছে আপনার সাপেক্ষে আপনি হবেন মাইনাস, আর যদি আপনার সাপেক্ষে ওরটা হয়, সরি ওর সাপেক্ষে যদি আপনি হয়, তাহলে সে কি হবে ওরটা মাইনাস, তা যার সাপেক্ষে সে হবে হচ্ছে মাইনাস। আচ্ছা, আর এই r কে অর্থাৎ পজিশন ভেক্টরকে আমরা যদি টাইমের রেসপেক্টে একটা ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাবো ভেলোসিটি পাবো। ওকে, আবার ওই ভেলোসিটিকে আমরা যদি টাইমের রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করি, আমরা কি পাবো অ্যাক্সেলারেশন পাবো। এবং এই ভেলোসিটি আর এই অ্যাক্সেলারেশনটার নাম আছে, নাম কি
ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি, ঠিক আছে? এটা হ্যাঁ, তাহলে ইনস্ট্যান্টানিয়াস মানে কথা দিয়ে বোঝা যাচ্ছে এটার মানে কি, তাৎক্ষণিক, তাই না? তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, বুঝছেন না? ওইটাই আর কি। আচ্ছা, তো আপনার এই মনে আছে? আচ্ছা, ওইদিকে আপনি পরে যাচ্ছি। সেগুলো মুছে ফেললাম। আমরা কিছু গ্রাফ দেখে আসি। কথা হচ্ছে পার্টিকেল যদি রেস্টে থাকে, কি পার্টিকেল যদি রেস্টে থাকে সেক্ষেত্রে পজিশনের রেসপেক্টে টাইমের যে গ্রাফ সেটা কি হবে? আমি বলতেছি হচ্ছে পার্টিকেলটা কিসে আছে? রেস্ট। রেস্ট মানে কি? স্থির অবস্থা আছে। তো সেই ক্ষেত্রে পজিশনের রেসপেক্টে টাইমের গ্রাফ কেমন হবে? হ্যাঁ, তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে? হ্যাঁ, কেমন হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে এইটা, তাই না? কারণ কি দেখেন, এদিকে হচ্ছে ধরেন কোনটা এই পয়েন্টে আছে, সে কোনটা সাপোজ কোনটা টাইমে যেহেতু রেস্টে আছে, তার টাইম যতই বাড়তেছে তার পজিশন চেঞ্জ হবে। হ্যাঁ, আমি কি বলতেছি, সে রেস্টে আছে, তার টাইমের রেসপেক্টে পজিশন চেঞ্জ হবে? হবে না। তার মানে এই পয়েন্টটা সে সর্বদা যত টাইম বাড়তেছে এই পয়েন্টে থাকতেছে, আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা, আমি যদি এখন বলি যে ভেলোসিটি রেসপেক্টে টাইমের গ্রাফ কি হবে এই রেস্টের জন্য? পার্টিকেল তো রেস্টে আছে, তার কোনো ভেলোসিটি আছে? তাহলে এখানে কোথায় হবে? এইখানেই থাকবে। এসব বুঝছেন? যেহেতু টাইম রেসপেক্টে তার ভেলোসিটি নাই, কারণ আমি বলতে শুরু থেকে সে রেস্টে আছে, তাহলে সে এখান থেকে আর নড়বেই না, তাই না? ভেলোসিটির কোনো গ্রাফ পাবো না আমরা, শুধু টাইমই যাচ্ছে যাচ্ছে, কিন্তু ভেলোসিটির উপর দিকে কোনো তার মোশন নাই, উপর দিকে যাচ্ছে না। একই রকম কথা যদি আমরা যদি এক্সেলারেশনের জন্য বলি, তাহলে সেক্ষেত্রে কি একই জিনিস হবে? এদিকে যদি এ হয়, এদিকে যদি আমাদের টি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের 0 0। আসেন আসেন, আপনার বাসা কোথায়? এইখান থেকে এখানে আসতে এতক্ষণ লাগছে কেন? লিফট তো আসছে আপনার 5 মিনিট আগে। ক্লাস কয়টায়? ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এখন মোশন থাকে, কি বললাম? মোশন থাকে। এখন কি ধরনের মোশন? সাপোজ ধরলাম ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম কথার মানে কি বোঝেন? এটা ইউনিফর্ম মানে হচ্ছে একদম স্টেডি। ইউনিফর্ম হচ্ছে একদম স্টেডি, মানে একদম ওটা কোন একটা মানে এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, একদম একই ভাবে যাচ্ছে। এটা কথা, এটা মানে হচ্ছে ইউনিফর্ম। বুঝা গেল? সো ইউনিফর্ম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই সেম একই কথা বলতেছি, ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে টাইমের গ্রাফ কেমন হবে? y equals to mx অর্থাৎ c9। তার মানে কি, সে এখান থেকে স্টার্ট করতেছে, টাইমের রেসপেক্টে পজিশন কি প্রতিনিয়ত একই ভাবে চেঞ্জ হবে। তার মানে এই গ্রাফটা দেখতে হবে অনেকটা এরকম। করা দেখেন, টাইম যত বাড়তেছে আর ভ্যালু তত বাড়তেছে, টাইম যত বাড়তেছে আর ভ্যালু তত বাড়তেছে। অর্থাৎ আমি যদি চিন্তা করি এই পয়েন্টে t1 ধরলাম এটা, তাহলে এইখানে তার পজিশন হচ্ছে r1। এই পয়েন্টে এটা যদি ধরি t2, এই পয়েন্টে এটা হচ্ছে তার r2।
বোঝা গেল? এবং সামনে যদি আমি আরো চিন্তা করি এখানে, তো সেখানে এটা হচ্ছে একইভাবে সে বাড়তেছে। এই যে আমি বলতেছিলাম যে একইভাবে বাড়তেছিল, তো গ্রাফটা দেখতে হবে অনেকটা এইরকম। সো আমি যদি বলি তাহলে ভেলোসিটি গ্রাফ কেমন হবে? ভেলোসিটি ভার্সেস টাইম, পাওয়া যাবে না? চিন্তা করেন তো, এই আপনি কি কিছু দেখেন? তাহলে কি হবে? পাওয়া যাবে না, ওই 0 0 তে থাকবে। এটা সমান্তরাল সরলরেখা হবে। কি ধরনের সরলরেখা? সমান্তরাল। দেখেন আমি বলতে হচ্ছে ইউনিফর্ম, তার মানে ভেলোসিটি কি আসলে? কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট আমি একটু আগে দিয়েছিলাম, পজিশন কনস্ট্যান্ট হলে এটা হচ্ছে এরকম। তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে সেম আগের মতো। এই যে ভেলোসিটি আগে মানে টাইম যত বাড়তেছে ভেলোসিটি অনুপরে নিচে হচ্ছে, এটা বুঝে। টাইম যত বাড়তেছে একটা ফিক্সড ভেলোসিটি ছিল এবং সেটা টাইমের রেসপেক্টে কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। তাহলে এই গ্রাফটা হবে এরকম। স্যার এখন কথা হচ্ছে তাহলে এটা কি হবে? হ্যাঁ বলেন। বুঝি নাই। ভিআরটি এর গ্রাফ, হ্যাঁ এই বলে হ্যাঁ A0 তাহলে এটা হবে। এইটাতে তো এই গ্রাফটা এইটাই হবে। আমার কথা হচ্ছে অ্যাক্সেলারেশন ভার্সেস কি হবে? হ্যাঁ কোথায়? আমি যাচ্ছি এখন, জানি না। আমার কথা হচ্ছে এখন অ্যাক্সেলারেশন ভার্সেস কি গ্রাফটা কি হবে? এটাই হবে হচ্ছে কনস্ট্যান্ট 0। এইটার ক্ষেত্রে তখন কি হবে? যেহেতু এই পার্টিকুলার আমাদের এই সিস্টেমের জন্য এ কি হবে? কনস্ট্যান্ট। এ কনস্ট্যান্ট, মানে এ হচ্ছে এর কোনো মান নাই, 0 ভ্যালু। 0। তাহলে এটা গ্রাফটা কেমন হবে? একদম 0 তে থাকবে। এইটা এখানে হবে। আচ্ছা এই যে এইটা, কারণ এ তখন বাড়তেছে না কমতেছে না, কারণ এর ভ্যালু কত? 0। কারণ মোশন হচ্ছে তো আছে, তার মানে তো অবশ্যই সেটা সমতরণে যাবে কথা না? নো, ত্বরণের ডেফিনিশন সময়ের সাথে বেগের পরিবর্তন আছে। বেগের পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তন আছে এখানে নাই 0। এটা বুঝছেন? যেহেতু সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন নাই, তার মানে এইটা এই 0 0 তেই থাকবে। বুঝছেন? আচ্ছা এখন সাপোজ এখন এটা বলছে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি ছিল, তাই না? এখন কথা হচ্ছে যদি এমন হয় ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এই গ্রাফটা কি হবে, এই গ্রাফটা কি হবে এবং এই গ্রাফটা কি হবে? এইবার চিন্তা করেন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে, পজিশন কিভাবে চেঞ্জ হবে টাইমের রেসপেক্টে? টাইমের হবে স্যার এটা কার সমান্তরাল কেমন হবে দেখেন তো, একটু ঘুরে দেখেন। আর বাইরে তিনটা এটা হবে এরকম স্যার স্যার এটা হবে RT এরটা হচ্ছে 0 তে, দেন VRT এর গ্রাফ হচ্ছে মানে এরকম স্ট্রেট লাইন, এক্সটেন্ড উপরের দিকে, আর এটা হচ্ছে সমান্তরাল। গুড। আচ্ছা বোঝা যাচ্ছে, দেখেন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন তার মানে সময়ের সাথে সাথে তার কি হচ্ছে ভেলোসিটি হ্যাঁ। বাড়তেছে। তার মানে আগে ধরেন 1 সেকেন্ডে যদি ধরেন 2 মিটার যাইতো, পরবর্তী 1 সেকেন্ডে কি 2 মিটার যাবে নাকি আরো বেশি যাবে না কম যাবে? বেশি যাবে। তার মানে পজিশন আস্তে আস্তে অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। জিনিসটা বুঝেন? যেহেতু অ্যাক্সেলারেশন আছে তার মানে কি তার সময়ের সাথে সাথে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, মানে বাড়তেছে যাবে চার্জ। তো শুরুতে যদি ভেলোসিটি 2 থাকে, 1 সেকেন্ড পরে 3 হবে, আস্তে তারপরে 4 হবে। ভেলোসিটি যদি বাড়ে, আগে 1 সেকেন্ডে জায়গা হচ্ছে 2 মিটার, পরবর্তী 1 সেকেন্ডে কত যাবে? 3 মিটার, পরে 4 মিটার। তার মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। খুব তাড়াতাড়ি যদি চেঞ্জ হয় তাহলে আমরা গ্রাফটা বলতে পারি হচ্ছে গ্রাফটা হচ্ছে এইরকম।
কারণ দেখেন এখানে টি একটু চেঞ্জ হলে আর এর ভ্যালু অনেক চেঞ্জ হয়ে যাবে, টি একটু চেঞ্জ হলে আর এর ভ্যালু আরো চেঞ্জ হয়ে যাবে। এটা যদি আরো এরকম হবে, টি এর ভ্যালু একটু চেঞ্জ, কিন্তু আর এর ভ্যালু দেখেন এই যে শুরুতে দেখেন এতটুকু টি এর জন্য এখানে ছিল, এতটুকু টি এর জন্য এখানে চলে আসছে, এতটুকু টি এর জন্য এখানে। আমি যদি এখানে চিন্তা করি অল্প একটু টি বাড়লে আর এর ভ্যালু অনেক বেড়ে যাবে। তো গ্রাফটা হবে দেখতে হচ্ছে এইরকম, বুঝতে পারছেন? ওকে, তখন কথা হচ্ছে আমার ভেলোসিটি ভার্সেস টি গ্রাফ কি হবে? সো অ্যাক্সেলারেশন যেহেতু ইউনিফর্ম, তার মানে ভেলোসিটি টাইম রেসপেক্টে কি হবে? x অক্ষের সমান্তরাল হবে। না, এটা দেখেন আমরা বলতেছি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কখন হয়? যখন ভেলোসিটি একই হারে বাড়ে, ভেলোসিটি একই হারে বাড়ে। আমরা এখানে দেখলাম যে পজিশন যখন একই হারে বাড়ে তখন গ্রাফটা হয় এরকম। তার মানে ভেলোসিটি যদি একই হারে বাড়ে তখন ও গ্রাফটা হচ্ছে এরকম। আর ওটা হচ্ছে সমান্তরাল সরলরেখা বলে। এবার বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যেহেতু ভেলোসিটি একই হারে বাড়বে, তার মানে দেখেন এখানে যতটুকু বাড়বে এখানে ততটুকু বাড়বে, একইভাবে বাড়বে, একইভাবে বাড়বে। ওকে, আর এইটা কি হবে? যেহেতু ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তাহলে টাইম রেসপেক্টিভ অ্যাক্সেলারেশন কোনো চেঞ্জ আছে? না, চেঞ্জ নাই। তার মানে চেঞ্জ যেহেতু নাই, এটা হবে এরকম। ওকে, আচ্ছা এরপরে আমরা কিছু ফর্মুলা আগে থেকে জানি, এগুলো আমি ড্রাইভ করে দেখাইতেছি না, কই গেল? তাহলে এখানে কার কোনো কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন যদি না থাকে আমরা একটু ফর্মুলাগুলো একটু আরেকবার মনে করি। সেটা হচ্ছে আমাদের ওই এইচএসসি লেভেল থেকে ছিল, সেটা হচ্ছে যে s ইকুয়ালস টু কি ইউনিফর্ম ভেলোসিটি যদি হয়, হ্যাঁ আমি বলছি ইউনিফর্ম ভেলোসিটি, সেক্ষেত্রে কি হবে? s ইকুয়ালস টু vt, তাই না? আচ্ছা, আমি যদি ইউনিফর্ম ভেলোসিটি না থাকে, অ্যাক্সেলারেশন থাকে, তাহলে s ইকুয়ালস টু হচ্ছে কি ut, তাই না? প্লাস হচ্ছে হাফ at স্কয়ার। এখানে ইউটা হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, এটা কি ইনিশিয়াল মানে হচ্ছে শুরুতে যা ভেলোসিটি ছিল। আমরা এখানে এটা v u না দিয়ে আমরা বলবো এটা হচ্ছে v নট, অর্থাৎ টাইম যখন 0 তখন ভেলোসিটি। ওকে, এটাকে আমরা কি বলবো তাহলে? ইনিশিয়াল ভেলোসিটি। তো এটা হচ্ছে v নট প্লাস হচ্ছে হাফ a t স্কয়ার। ওকে, এরপর আরো কিছু ফর্মুলা ছিল, সেটা কি v স্কয়ার কত হচ্ছে কি v নট স্কয়ার প্লাস হচ্ছে at নাকি? ও না, এটা হচ্ছে v ইকুয়াল হচ্ছে u প্লাস a। ওকে, হ্যাঁ, আর এটা ছিল হচ্ছে v স্কয়ার কষ্ট হচ্ছে v নট স্কয়ার প্লাস 2as 2as। সেইগুলো আর আমি আর দেখাইলাম না, এগুলো আপনারা জানেন অলরেডি। ওকে, সো এখন কথা হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা যদি কোন একটা পার্টিকেলকে আমরা যদি উপর দিকে এরকম ছুঁড়ে মারি, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালোসিটিগুলো আমরা কিভাবে আমরা হচ্ছে বের করতে পারি, তার অ্যাক্সেলারেশন আমরা কিভাবে বের করতে পারি? এখন কথা হচ্ছে দেখেন সাপোজ হচ্ছে এটা একটা সিস্টেম 2D চিন্তা করতেছি। ওকে, সো আমি এইখান থেকে ধরেন এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, হ্যাঁ, সে তার হাতে একটা বল এখান থেকে মনে করেন একদম এখান থেকে নিক্ষেপ করবে। ধরেন এখান থেকে নিক্ষেপ করলে সে কি করবে? এটা এইভাবে পড়বে, তাই না? হ্যাঁ, প্রাস। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি তার মোশনগুলো একটু চিন্তা ভাবনা করতে। সো আমরা শুরুতে আমরা মানে সুবিধার জন্য আমরা 0 থেকে চিন্তা করি।
হ্যাঁ, একদম এইখান থেকে আমি স্টার্ট করতেছি, এখান থেকে হচ্ছে ছুরি মারতেছি এবং এটা এইখানে এসে সাপোজ কোনো একটা জায়গায় পড়লো। সো দেখেন তার দুই দিকে একটা ডিসপ্লেসমেন্ট আছে, সে একই সাথে এক্স অ্যাক্সিসের দিকে একটা ডিসপ্লেসমেন্ট আছে এবং ওয়াই অ্যাক্সিসের দিকে ম্যাক্সিমাম এই পর্যন্ত তার একটা ডিসপ্লেসমেন্ট আছে। এবং আমি বললাম সে এই এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে থ্রো করছে। ওকে, থিটা অ্যাঙ্গেল ড্র করে সেটাকে থ্রো করা হলো। সো এটা হচ্ছে এই দিকে, তাহলে এটা একটা ভেক্টর, তাই না? এই দিকে সে ছুড়ে মারছে। ওকে, সো আমার কথা হচ্ছে যে এই এতটুকু আমরা কিভাবে বের করতে পারি? এটা এরকমই কথা হচ্ছে। আমরা যদি এখানে ভেলোসিটি আমরা চিন্তা করি যে ওর ভেলোসিটি ছিল শুরুতে ভি নট, কি ভি নট ভেলোসিটিতে তাকে ছুড়ে মারছে, তাহলে এক্স অ্যাক্সিস অর্থাৎ ভি নট এক্স আমরা কি বলতে পারি, বা ভি এক্স বলতে পারি আর কি, মানে এক্স অ্যাক্সিস দিকে তার ভেলোসিটি মানে কত, কম্পোনেন্ট কত হবে, ভি নট কস। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা জানি ওই দিনও দেখছিলাম, তাই না? সাপোজ কোনো একটা ভেক্টর যদি এরকম হয়, এটা যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে, এটা যে আর হয়, তাহলে এটা পেয়ে হবে আর cos থিটা। তাহলে এটা যেহেতু ভি নট, তাহলে vx কত হবে, ভি নট cos থিটা। তার মানে এই যে এটার যে দুটো কম্পোনেন্ট, সেটা একটা হচ্ছে vx আর একটা হচ্ছে vy। vx টা কি হবে, ভি নট cos থিটা, আর y এর দিকে তাহলে এটা কি হবে, ভি নট sin থিটা। আমরা x অ্যাক্সিস দিকে আমরা ভেলোসিটি পাইছি, y অ্যাক্সিস দিকে আমরা ভেলোসিটি পাইছি। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে ম্যাক্সিমাম যেই পয়েন্টে উঠবে সেই পয়েন্ট কত হবে। তাহলে ম্যাক্সিমাম দিকে ওঠার জন্য তার কোনটা দায়ী বলেন তো, vx নাকি vy? কারণ vx তাকে কোন দিকে মুভ করাচ্ছে, x অ্যাক্সিসের দিকে, আর vy তাকে কোন দিকে মুভ করাচ্ছে, উপরের দিকে। ওকে, যেহেতু উপর দিকে ওঠানোর জন্য দায়ী হচ্ছে vy, তাহলে আমাদের এটা নিয়ে ক্যালকুলেট করার কোনো কিছু দরকার আছে? আমাদের বলতে পারি, যদি আমরা যদি বলি যে ম্যাক্সিমাম সে কত হাইটে উঠবে, এই যে এই হাইটটা হলো ম্যাক্সিমাম হাইট, সো ম্যাক্সিমাম হাইট আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, এটা আমরা দেখি, তাহলে এটা কি হবে, ধরলাম এটা এই হাইট পর্যন্ত উঠে সাপোজ। আমাদের দেখেন এখান থেকে তার কি অ্যাক্সেলারেশন আছে নাকি নাই? এখন আছে আছে। সো আমরা বলতে পারি হচ্ছে জি তার জন্য কাজ করতেছে, কোন দিকে কাজ করতেছে, জি হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। ওকে, তার মানে তার কি অ্যাক্সেলারেশন নাকি হচ্ছে ডি অ্যাক্সেলারেশন হচ্ছে, কোনটা হচ্ছে? তাকে টাইম রেসপেক্টে তার কি ভেলোসিটি বাড়বে না কমবে? প্রথমে বাড়বে তারপরে কমবে। ইন্না লিল্লাহ বলে, হ্যাঁ, তার শুরু থেকেই আপনি চিন্তা, শুরু থেকে তারপরে একটা বাধা কাজ করতেছে। হ্যাঁ, আমি বলতেছি হচ্ছে এই পর্যন্ত ওঠার জন্য তার শুরু থেকে তার অ্যাক্সেলারেশন কোন দিকে আসছে, নিচের দিকে। তার মানে আস্তে আস্তে তার বাধা আস্তে আস্তে বাড়তেছে এবং এখানে যে তার মানে ফুল বাধা সে পেয়ে যাবে, তখন ভেলোসিটি তার জিরো হয়ে যাবে এবং তখনই সে আবার অ্যাক্সেলারেশন থাকার কারণে সে আবার এদিকে যাবে। আমি কথা হচ্ছে অ্যাক্সেলারেশন এখানে বেশি নাকি এখানে বেশি বলেন তো? না, ওখানে জিরো, সর্বোচ্চটা জিরো আর এখানে হ্যাঁ, ভি সর্বনিম্ন হলে সর্বোচ্চ হবে। যেখানে কি অ্যাক্সেলারেশন ভ্যালু কি কোনো পয়েন্টে চেঞ্জ হচ্ছে, জি এর মান কি কোনো জায়গায় চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, আমি হচ্ছে এখানে তো এ নাই, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আমাদের চিন্তা করতে হবে। কারণ কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ,
না চেঞ্জ তো হচ্ছে না, তার মানে জি এর ভ্যালু প্রত্যেক পয়েন্টে সেম থাকবে, শুধু ডিরেকশন চেঞ্জ। অর্থাৎ এই পার্টিকুলার এখানে ওঠানোর জন্য তখন বাধা দিবে, আর যখন এখানে চলে আসছে তখন তাকে আরো বেশি এক্সেলারেট করবে। এটা বোঝেন না? যখন তাকে উপর দিকে নিক্ষেপ করলাম, জি তো কাজ করতে নিচের দিকে, ডিরেকশন নিচের দিকে, তার মানে সে তাকে বাধা দিচ্ছে, কারণ সে উঠতে যাচ্ছে উপরে, তাকে ধরে রাখতেছে নিচের দিকে। আর সে যখন এখানে সে যেতে যাচ্ছে হচ্ছে এই দিকে, কিন্তু তাকে ধরে রাখতেছে কোন দিকে? নিচের দিকে। সে কিন্তু না হলে সেই দিক থেকে এই দিকে চলে যাওয়ার কথা। সে কেন এই দিকে নিচে নামতেছে? কারণ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে তার নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন আছে, প্রত্যেকটা পয়েন্টে নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন আছে, যার কারণে সে এই দিক থেকে এদিকে না যেয়ে সে এইরকম কার্ভ হয়ে যাচ্ছে। আমরা এরকম কার্ভ কেন পাচ্ছি? কারণ হচ্ছে প্রতিনিয়ত তার নিচের দিকে, এই যে এই পথে আমরা যদি চিন্তা করি, তার যাওয়ার কথা হচ্ছে এই বরাবর, কিন্তু সে যাচ্ছে হচ্ছে এখানে, কারণ হচ্ছে তার নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন কাজ করতেছে। বুঝছেন? তো আমরা যদি চিন্তা করি যে ম্যাক্সিমাম হাইট যখন উঠবে, শুধু হাইট নিয়ে যদি চিন্তা করি যে কতটুকু হাইট পর্যন্ত উঠবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটা দায়ী, ভি ওয়াই না ভি এক্স? ভি ওয়াই। তো আমাদের লাগবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাই না? বা কতটুকু ডিস্টেন্স সে ট্রাভেল করতেছে। তো সেক্ষেত্রে সেটা কি হবে বলেন তো? হ্যাঁ, ফর্মুলাটা কি হবে? কিভাবে হচ্ছে এটা? আচ্ছা, আমরা একটু চিন্তা করি, আসেন কিভাবে হইলো এটা। আচ্ছা, আগে আমরা ইজিটা চিন্তা করি, আগে এটা চিন্তা করি। ধরেন এইখানে, এই যে এইখান থেকে আপনারা যেটা বলতেছেন ফর্মুলাটা, এটা হচ্ছে এইখান থেকে আসতেছে। অথচ কিভাবে আসতেছে দেখেন, একটু চিন্তা করেন। হ্যাঁ, কি বললেন বলেন তো? আমরা হচ্ছে ভি নটের জায়গায় হচ্ছে ভি নট সাইন থিটা বসাতে পারি, যেহেতু আমাদের হ্যাঁ। কাজ করতেছে না। হ্যাঁ, আচ্ছা আমরা আগে ইজিটা বের করি। দেখেন, ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে ওর ইয়া কি হবে, মানে পুরোটা ঘুরে যাইতে, এখান থেকে এই পর্যন্ত যাইতে তার টাইম কত লাগবে? টোটাল টাইম, হ্যাঁ ইউ, হ্যাঁ এটা কিভাবে হচ্ছে? যদি পুরোটাই বের করি তখন তো 2u sin alpha divided by g, যদি জাস্ট আমি সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতার কথাই বলতেছি, যে সর্বোচ্চ উচ্চতায় যাইতে তার কি পরিমাণ টাইম লাগবে। তাহলে কি সো দেখেন, ফার্স্ট অফ অল তার একটা কিসের ভেলোসিটি ছিল, আর তাহলে আমার চিন্তা করতে হবে ভি ওয়াই না ভি এক্স, কোনটা? ভি ওয়াই চিন্তা করতে হবে। তাই আমি এখানে বলতে পারি এই ভি আমি কি লিখতে পারি? কোন আছে ম্যাক্সিমাম উঠে গেলে তো তার ভি ওয়াই কত? ম্যাক্সিমামে তো vx ভি ওয়াই কত ম্যাক্সিমামে? v নট sin alpha, এখানে যখন উঠে গেছে তার কি কোনো ভেলোসিটি আছে? ভেলোসিটি নাই, তার মানে তার ইনিশিয়াল ভেলোসিটি এখন কত হয়ে গেছে? জিরো। তারপরে যদি ম্যাক্সিমামের কথা চিন্তা করি, তার সেক্ষেত্রে এই ভি নট এটা কত? জিরো। আর আমাদের এখানে আমাদের কি আছে? ভি ওয়াই, তাই না? ভি আমাদের কত? ভি ওয়াই তো ভি ওয়াই না, সেটা হচ্ছে ভি নট সাইন থিটা, তাই না? এই দিকে আমরা কি লিখতে পারি? আর এখানে এই জায়গায় কত বসবে? জি কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, তার মানে আমি বলতে পারি হচ্ছে মাইনাস জি। তো আমি এখান থেকে বলতে পারি যে টি কষ্ট হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে কি এইটা হওয়ার কথা, কিন্তু আমাদের যেহেতু টাইম তো কি হয় না, নেগেটিভ হয়, নেগেটিভ হয় না। তো আমরা এটা কি নিয়ে কাজ করব? শুধুমাত্র পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করব।
ওকে, আমার কথা হচ্ছে আমরা যদি হাইট চিন্তা করি, ম্যাক্সিমাম হাইট এইটাও কিন্তু এখান থেকে আসতেছে, দেখেন এখান থেকে ম্যাক্সিমাম হাইট এই যে v0 কত হয়ে যাচ্ছে 0, তার মানে এই টার্মটা বাদ। আমাদের এখানে এই এস এর জায়গায় কি বলতে পারি h, তাই না? এটা আমাদের h। ওকে, সো আমরা এখান থেকে আমি বলতে পারি হচ্ছে যে h ইকুয়ালস টু হচ্ছে এখান থেকে নিচে 2 থাকতেছে, উপর থাকতেছে হচ্ছে a কি স্কয়ার। কথা হচ্ছে আমরা a কি জানি, হ্যাঁ a কি দ্বারা রিপ্লেস হবে? হ্যাঁ জি দ্বারা রিপ্লেস হবে, সেটা তো বুঝলাম। আচ্ছা একটু চিন্তা করে দাঁড়ান। হ্যাঁ সেটা তো আমিও দেখতেছি, কথা হচ্ছে এটাকে প্রুফ করা যায় কিভাবে। মানে এটা কিভাবে আনবে? হ্যাঁ হ্যাঁ স্যার এই যে টি এর মান আছে, টি এর মান বসালে তো এখানে হচ্ছে ভেলোসিটি যেহেতু ওখানে 0, ওখানে তো আলটিমেট v0 টি এটার মান 0 আসতেছে, হাফ at স্কয়ার ওখানে gt স্কয়ার দিয়ে টি এর মান বসালে মান চলে আসছে না, তাহলে হচ্ছে জি আর জি তো কাটা চলে যায়, কাটা যায়, কিন্তু জি স্কয়ার থাকে না নিচে, কিছু আরেকটা জি থাকে যায়, জি আর জি কাটা যায়, আরেকটা জি থাকে নিচে। এই টি স্কয়ার না ওখানে তো মানে জিও ডাবল হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ 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 আমি এটাই তো মিস করতেছি যে টি স্কয়ার আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সো দেখেন, সো a এর জায়গায় কত বসবে g, তাই না? আর t এর জায়গায় কত বসবে এই যে এটা হচ্ছে t এর ভ্যালু। সো t এর ভ্যালু হচ্ছে v0 স্কয়ার sin স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে g স্কয়ার। সো এখানে g কাটা গেলে এখানে একটা g থাকে। ওকে, তাহলে আলটিমেটলি লিখতে পারি হচ্ছে v0 স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড হচ্ছে 2g। হ্যাঁ সামনে একটা হাফ আছে, সেটা হচ্ছে 2g। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা, আর এটা হচ্ছে আমাদের উপরে ওঠার জন্য মানে টাইমের ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে মডুলাস। আমরা এখানে জিটাকে পজিটিভ ধরে চিন্তা করি বা মডুলাস ধরে চিন্তা করি, একই কথা। আপনার যদি একটা প্রবলেম দেওয়া হয় সেটা করতে পারবেন না জাস্ট এই ফর্মুলা ইউজ করে। ধরেন আমি বললাম যে কোন একটা ফুটবল মাঠে কি বল একদম মনে করেন কি একজন মনে করেন এখানে একটা পেনাল্টি শুট আউট করতেছে। হ্যাঁ, সো ধরেন এইখানে ধরেন বলে দিলাম যে এখানে একটা বল আছে, এই বলটাকে কেউ একটা মনে করেন শুট করতেছে। ধরেন থিটা বলে দিলাম যে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে সে শুট করতেছে, এবং ধরেন ইনিশিয়াল ভেলোসিটি বলে হচ্ছে ধরেন 30 মিটার পার সেকেন্ড। ওকে, যদি এইটা হয় আর যে ভ্যালু আপনারা জানেন, তো কথা হচ্ছে যে সে এই বলটা যদি সে থ্রো করা হয় ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উঠবে, এবং ওই ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যেতে তার কত টাইম লাগবে, এটা বের করান তো। কোশ্চেন বুঝতে পারছেন? কোশ্চেন কি, এখানে ধর একটা মানুষ দাঁড়ায়, সে এটাকে এখানে একটা বল আছে, এটাকে কিক করবে। ওকে, অ্যাঙ্গেল হচ্ছে ধরুন 35 ডিগ্রি আর ভেলোসিটি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তো কথা হচ্ছে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত মানে ম্যাক্সিমাম হাইট কত হবে আর ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যেতে তার কত টাইম লাগবে। হ্যাঁ আচ্ছা, অ্যাঙ্গেল 45 ধরেন, ইজি হলো তাই না? আলটিমেটলি যদি উচ্চতা বের করতে চাই তাহলে সর্বোচ্চ উচ্চতা যখন আমরা 90 ডিগ্রিতে পাই, কারণ আমরা এই স্ন্যাক্সের সূত্র কি জাস্ট sin থিটার মান সর্বোচ্চ হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এখানে আমরা তো 90 ডিগ্রিতে ফিকি নেই, তাহলে তো আমরা সর্বোচ্চ
সর্বোচ্চ উচ্চতা আপনি যদি একদম ডিরেক্ট উপরের দিকে নিক্ষেপ করেন তখন হচ্ছে 90 ডিগ্রি ইউজ করবেন, থিটার ভ্যালু তখন 90, আর এখন থিটার ভ্যালু হচ্ছে 45। আপনি যদি একদম আমরা মারতে পারি এরকম ডিরেক্ট উপরে, সেক্ষেত্রে অ্যাঙ্গেল কত? ইনিশিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে 90। পারবেন না, এটা জাস্ট ভ্যালুটা বসাই দিবেন, জাস্ট একদম ইজি। জাস্ট এখানে v নট এর কথা বসবে 30 আর sin 45, নিচে হচ্ছে g হচ্ছে 9.8, এই তো ইজি। আর এরপরে আমি যদি বলি যে ম্যাক্সিমাম হাইট কত হবে, এই যে এখানে বসাইতে হবে, v নট হচ্ছে কত আমাদের 30 আর sin থিটা হচ্ছে sin 45, তার উপরে স্কয়ার, নিচে হচ্ছে 2g। আচ্ছা, এখন আপনাদের আরেকটা টাস্ক হচ্ছে, ধরেন যে টোটাল কত টাইম লাগবে পুরো ফ্লাইটের জন্য, জাস্ট অর্থাৎ এখান থেকে তার এখানে আসতে লাগতেছে হচ্ছে এই টাইমটা, তাহলে এখান থেকে এখানে যেতে হচ্ছে একই টাইমে লাগবে, তাই না? তো সামনে আরেকটা জাস্ট 2 দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করে পেয়ে যাব হচ্ছে টোটাল ফ্লাইট টাইম। হ্যাঁ, টোটাল ফ্লাইট টাইম আর কি। ওকে, এখন কথা হচ্ছে যে এখন এই টোটাল ফ্লাইট টাইম এসে কতটুকু দূরত্ব সে পার করছে এক্স এক্সিস দিকে, সেটা কি হবে? হ্যাঁ, সো এখানে জাস্ট ফর্মুলা হচ্ছে কি, একে আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি আমরা। এটা কি হবে? ভি নট স্কয়ার সাইন 2 থিটা ডিভাইড বাই জি। এইটা সো এই রিলেটেড ম্যাথ দিলে পারবেন না? পারবেন? খুবই ইজি ম্যাথ। আমি বলছি এই কোর্সটা কিন্তু আপনাদের এইচএসসি লেভেলেরই, মানে জাস্ট একটু মানে আলোচনা, বেশিরভাগ জিনিসপত্র হচ্ছে এইচএসসি লেভেলেরই আলোচনা, কারণ হচ্ছে যে কোনো মানে সাবজেক্ট আপনার যেহেতু 1-1 এর কোর্স, একদম ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের কোর্স, তো এই জিনিসগুলো হচ্ছে ওই বেশি মানে ওই লেভেলেরটাই একটু রিকল করা আর কি। ওকে, এই জিনিসগুলো আপনারা আগেও করে আসছেন, এই জন্য আপনাদের একটু ইজি হয়ে যাবে। আজকে এই পর্যন্ত করে আর কোনো কোশ্চেন? শুরু থেকে একদম আমরা যে ভেক্টর থেকে আলোচনা শুরু করছিলাম, সেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন গ্রাফ দেখছিলাম, বিভিন্ন মানে পজিশনে কী হয়, রেস্টে কী হয়, ইউনিফর্ম ভ্যালুসিটিতে কী হয়, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে কী হচ্ছে, হ্যাঁ। আর এরপরে আমরা দেখছিলাম হচ্ছে কি, এরপরে কি দেখলাম? আচ্ছা, গ্রাফগুলো আমরা দেখলাম হচ্ছে নর্মালি ভ্যালোসিটির যে আমাদের ইকুয়েশনগুলো আছে সেগুলো দেখলাম। এগুলো আমাদের মানে প্রাসের ক্ষেত্রে আমাদের ওই ইকুয়েশনগুলো আমাদের কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখলাম। ওকে, আরও কি আগাবো? কটা বাজে? হ্যাঁ, ও টাইম আছে তো নাকি? আসছে কজন আসছে? 3, 5, 6 আজকে হ্যাঁ না, আপনাদের আরও স্টুডেন্ট আসবে, ওয়েট করেন, মানে মাত্র শুরু তো, সো স্টুডেন্ট আরও আসবে, দেখবেন। হ্যাঁ, 30 বা 30 প্লাস হতে পারে। কি আপনার কি অবস্থা? মনে হচ্ছে ঘুমিয়ে আছে? ঘুমায় না? আপনি তো পরে আসছেন, কিছু ক্যাচ করতে পারতেছেন? এখানে ক্যাচ করার মতো কোনো জিনিস ছিল? হ্যাঁ, সেটা ঠিক, আপনাদের জিনিসগুলো আপনাদের আগে থেকেই করা আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আরেকটা ম্যাথ করি। এখন এখান থেকে আমরা যদি আর কি বের করা যায় এখান থেকে? আচ্ছা, এই যে ইয়েটা কার্ভটা, এই কার্ভটা কিসের অংশ এটা বলতে পারবেন? কনিক শিওর?
এই যে কার্ভটা, এই কার্ভটা এটা কেমন হবে? আয়তাকার অধিবৃত্তাকার এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে ইলিপ্টিক্যাল। হ্যাঁ, কারণ এটাতে আমরা যদি এটাকে যদি পুরোপুরি একটু এক্সটেন্ড করি, জিনিসটা হচ্ছে এরকম। দুইটা ইকুয়েশন দিয়ে আমাদের সলভ করা যাবে। আমরা যখন পড়ছিলাম তখন ইকুয়েশন টেস্টে এরকমও প্রশ্ন ছিল যে প্রাসাদ গতিপথ কিরকম হয়, পরবর্তী অপশন। না, প্যারাবোলার ডেফিনেশন আগে বুঝেন। প্যারাবোলার ডেফিনেশন হচ্ছে, ধরেন কোন একটা মানে সিস্টেম, এইটা হচ্ছে প্যারাবোলিক, তাই না? এরকম। তো প্যারাবোলার ডেফিনেশন হচ্ছে, এখানে ই বলে একটা কথা ছিল, মনে আছে? ই কাকে বলা হয়? মানে এক্সেন্ট্রিসিটি, তাই তো? কারণ এইখানে প্যারাবোলার ক্ষেত্রে এক্সেন্ট্রিসিটি কত? পরাবৃত্তের ক্ষেত্রে অর্থাৎ প্যারাবোলার ক্ষেত্রে হচ্ছে ই এর ভ্যালু হচ্ছে 1। মানে কথা হচ্ছে ই এর মানেটা কি, এটা কেউ জানে? ই এর মানে হচ্ছে, ধরে আমরা তো জানি এই যে কোনো এই ধরনের কার্ভ একটা ডাইরেক্ট্রিক্স বলতে কথা থাকে। ডাইরেক্ট্রিক্স নাম শুনছেন? দ্বিকাক্ষরের। হ্যাঁ, এই ডাইরেক্ট্রিক্সের উপর আমরা যদি এই প্যারাবোলার উপর একটা পয়েন্ট যদি চিন্তা করি, এই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের যে ডিসটেন্স, এই পয়েন্ট থেকে এটার যে ফোকাস তার যে ডিসটেন্স, এই দুটার রেশিও হচ্ছে ই এর ভ্যালু। এই দুটার রেশিও, অর্থাৎ আমি যদি এই পয়েন্টটা ধরে হচ্ছে সাপোজ পি, এই ফোকাসটা যদি ধরি এস, এটা ধরা হচ্ছে এম, আমি বলতে পারি ই কস্ট হচ্ছে এসপি ডিভাইড হচ্ছে পিএম। ঠিক আছে কত? এখন এই যে সিনারিওটা, আমরা যদি এই বরাবর একটা এক্সিস চিন্তা করি, আমি যদি এখানে একটা ডাইরেক্ট যদি চিন্তা করি, ওকে, যেহেতু এই যে এই মানে এই পার্টিকুলার কেসে আমরা যদি এখান থেকে যে কোনো একটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্ট থেকে এটার ডিসটেন্স যা হবে, এখানে আমরা যদি এখানে এটা এই কার্ভটার জন্য যদি একটা ফোকাস চিন্তা করি, এখানে এটার রেশিও অলওয়েজ সেমই হয়, পরাবৃত্ত হয়। এবং যেহেতু এটা একটা স্পেশাল কেস, কারণ হচ্ছে এটা মোশনটা কিন্তু সব দিকে ইউনিফর্ম, এই জন্য এটার মোশনটা ইলিপ্টিক্যালও বলা যায়, বুঝতে পারছেন? তবে অ্যাকচুয়ালি এটার গ্রাফটা যেহেতু এটা অর্ধবৃত্ত, তাই না, মানে অর্ধবৃত্তাকার, এই জন্য এটা গ্রাফ হচ্ছে কার মতো? প্যারাবোলার মতো। সেটা বুঝছেন? এই পার্টিকুলার এই সিনটার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা যদি একদম জিরো থেকে স্টার্ট না করে, আমরা যদি ধরেন সাপোজ কোনো একটা হাইট থেকে, অর্থাৎ ধরুন এই বিল্ডিং থেকে, এই বিল্ডিংয়ের ছাদ থেকে আমরা যদি কোনো একটা বল ছেড়ে দিই, তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ যদি ছুঁড়ে মারি, তাহলে সেক্ষেত্রে কত টাইম লাগবে এটাকে বের করতে পারবেন? ধরেন আমি বলে দিলাম যে একটা বিল্ডিং এর উপর থেকে আমি কোনো একটা বল নিক্ষেপ করতেছি, ধরেন এটা বিল্ডিং, ধরেন সাপোজ এখান থেকে এতটুকু হচ্ছে 200 মিটার এই হাইটটা। সো আমি এটার উপর থেকে আমি একটা বলকে আমি এদিকে নিক্ষেপ করতেছি, ওকে। সো সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে এটা কত দূরে যেতে পড়বে?
ধরেন এটা এখানে এসে পড়লো, এটা বের করতে পারবেন কোনটা পার্টিকুলার কেসে? ধরেন আমি বলে দিলাম এটা মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ধরেন 200 মিটার হাইট। ওকে, তো সেক্ষেত্রে এটা কতটুকু দূরে যেয়ে পড়বে? উচ্চতা থেকে ছেড়ে দিলে এরকম ছিলাম যে এসি আদিও মাইনাস করতে হয়, মাইনাস প্লাস হাফ। এটা করেন না, দেখি ট্রাই করেন। ও টাইমিং ধরেন কত দিব, ধরেন 8 সেকেন্ড ধরেন। কতটুকু দূরে যেয়ে পড়বে? হ্যাঁ, অথবা এখন না পারলে আপনারা এটা ইয়ে করেন, হোমওয়ার্ক লিখে রাখেন। এটা ট্রাই করবেন বাসায়। গুড, সবাই কি পারছেন? নেক্সট দিন আমরা শুরু করবো হচ্ছে নিউটনের লগুলো। নিউটন লগুলো পড়া আছে না আগে? নিউটনের যে ফেমাস 3টা ল জানেন? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল ছিল না? থার্ড লটা আবার খুব বেশি ফেমাস সব জায়গাতে। ও হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। আমি গ্রুপে এখনো অ্যাড হই নাই। আচ্ছা, গ্রুপটা অ্যাড হইতে হবে, ভুলে যাই আমার, বলতে হবে আপনাদের যে গ্রুপটা আছে সেখানে। ও Finally, I have a